দীর্ঘ ৫ দশক আড়ালে থাকার পর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম অবশেষে প্রকাশ্যে এলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের জনপ্রিয় লাইভ টক শোতে হাজির হয়ে তিনি ৫০ বছরের গোপন অধ্যায় উন্মোচন করেন। সামাজিক মাধ্যমে তার এই উপস্থিতি এখন আলোচনার শীর্ষে। তবে মেজর ডালিমের ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। টকশোর আলোচিত মুহূর্তগুলো। ইলিয়াস হোসেনের টক শোতে মেজর ডালিম শুরুতেই বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। ৭১-এর অর্জন পুরোপুরি সফল হয়নি, এজন্য আরও সময় প্রয়োজন। তিনি ২৪ সালের গণঅভ্যুত্থানের নেপথ্যে ছাত্র জনতার সাহসিকতাকে প্রশংসা করে বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কবল থেকে আমাদের মুক্ত হতে হবে। ৭১-এর মতো আরেকটি স্বাধীনতা অর্জনের মাধ্যমেই সত্যিকারের বিজয় সম্ভব। জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত বক্তব্য। মেজর ডালিম টকশোতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা হতে পারে না। এটি আমাদের পরিচয়, আমাদের সংগ্রামের চেতনাকে প্রতিনিধিত্ব করে না। সময় এসেছে এ বিষয়ে নতুন করে ভাবার। ডিবি অফিস নিয়ে মন্তব্য। ডিবি অফিসের প্রসঙ্গে তিনি বলেন, আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না। এই ব্যবস্থা বন্ধ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যারা কাজ করছেন তাদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সমাজে মিশ্র প্রতিক্রিয়া। মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী মনে করছেন, আবার অনেকে তার বক্তব্যে ভারত বিরোধিতার গন্ধ খুঁজে পাচ্ছেন। টকশোতে দেওয়া তার বক্তব্য নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন তার এই বক্তব্য রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। তবে মেজর ডালিমের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, সত্যিই কি তিনি, নাকি এটি কেবল এক প্রহসন? সবকিছু মিলিয়ে ৫০ বছর পর ফিরে আসা মেজর শরীফুল হক ডালিম এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তার বক্তব্যগুলো ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলে দিবে।